হ্যালো বন্ধুরা, আজকে ভিডিওটা শেয়ার করছি যে তোমাদের সাথে, সেটা হচ্ছে আমার বোনের বার্থডে ব্লগ। তো এটা হচ্ছে রাত্রি 12টার একটা ভিডিও। তো যেখানে আমি আমার মা বোনকে উইশ করি, কেক কাটিং হয় রাত্রি 12টায়। তার সাথে সাথে আরও ওর ফোনে ওর বন্ধুবান্ধবরা ছিল, যারা দেখছিল কি করা হয় না করা হয়, ওরাও উইশ করছিল। তো রাত্রিবেলাটা খুব ভালোই তো কেটে গেল। তো এরপর সকাল হয়ে যায়। তো সকালবেলা পুজো দিয়ে, বাড়িতেই পুজো দেওয়া হয়েছিল, মন্দিরে যাওয়া হয়নি। ঠাকুরের কাছে তো পুজো দিতেই হবে জন্মদিনে, তাই না? তো সারপ্রাইজ একটা গিফটও ছিল ওর জন্য, মা এনেছিল ওর জন্য। তো ওর দেখে তো খুবই পছন্দ হয়েছিল, ওর থেকে বেশি আমার মেয়েরই পছন্দ হয়েছে। আমার মেয়ের অলরেডি বলা হয়ে গেছে যে মা এরকম গিফট আমারও চাই। প্রথমে বললো জন্মদিনে দিও, তারপরে ভাবলো যে না, জন্মদিন তো অনেক দেরি আছে, বললো আমাকে তুমি এমনিই কিনে দিও। তো যাই হোক, বাচ্চা মানুষের আর কি বলো। আর এত সুন্দর গিফটটা দেখে আমার নিজেরই খুব পছন্দ হয়েছে। তো এরপর পুজো টুজো দিয়ে ওকে যেহেতু সকালেই আশীর্বাদটা দেওয়া হয়, তো সকালে আশীর্বাদের পর্ব মিটিয়ে লুচি তরকারি পায়েস এই সমস্ত কিছু গিলে গান্ডে পিণ্ডে গিলে তারপরে আমি আরও একটু কাজ ছিল, বাইরে বেরিয়ে পড়ি। তো বাইরে বেরিয়ে পড়ার পরে দেখি সেদিন এত রোদ, মানে সেদিন এমন রোদ উঠছে বাইরে, আর কি বলবো। তো ফটাফট কাজকর্ম মিটিয়ে আবার বাড়িতেই চলে আসি। বাড়িতে এসে একটু আড্ডা টাড্ডা মারি। তো ওগুলোর ভিডিও তোমাদের আর দেখানো হচ্ছে না, কারণ এত কিছু ভিডিও সারাদিনে যত কিছু করা হয় সব যদি ভিডিওর মধ্যে দিই তাহলে একটা বই হয়ে যাবে। তো এই জন্য অত সব কিছু তো দেওয়া যাবে না, যতটুকু দেখানো যায় অতটুকুই দেখাচ্ছি। তো দুপুরে খাওয়ার পর্ব সেরে, সেদিন যেহেতু সোমবার ছিল, নিরামিষ, তো ওই জন্য নিরামিষের মধ্যেই রান্না হয়েছিল, কিন্তু নিরামিষ হলেও সেদিন খুব ভালো রান্না হয়েছিল। তো এরপর সন্ধ্যাবেলায় একটু খাওয়া দাওয়া বলতে আর কি, ওই নিরামিষ যেহেতু ওদের, তো ওরা তো খাবে না কিছু। তো আমি ছিলাম, আমার মেয়ে ছিল, বর ছিল, আমরা তিনজন মিলে একটু খেয়ে নিই। আর তার সাথে ওর বন্ধুবান্ধব কিছু এসেছিলো। তো এইভাবেই জন্মদিন কেটে গেল এবছরের মতো।